নমস্কার, শুভ্র রাত্রির আরো একটি সরাসরি আয়োজনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আপনারা যারা প্রতি রাতে আমাদের সঙ্গে এই আয়োজনে যুক্ত হন, আপনারা জানেন আমরা এক এক দিন এক একটি বিষয়ে এক একটি ভাবনা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলি এবং আমাদের প্রত্যেক দিনের বিষয়গুলোতে আপনারা জুড়ে থাকেন। আপনারা আমাদেরকে নানাভাবে বোঝান এবং বলেন যে আমাদের এই আয়োজনে আপনাদের সম্পৃক্ততা প্রথম দিন থেকেই। আজকের যে বিষয়টি নিয়ে আমরা কথা বলতে চাই, আমরা পরপর আপনাদেরকে দেখাচ্ছি, বোঝাচ্ছি এবং শোনানোর চেষ্টা করছি, উদাহরণ তুলে ধরার চেষ্টা করছি, আমরা দেখানোর চেষ্টা করছি প্রতিদিন কি করে আমাদের চারপাশে, আমাদের এই চতুর্দিকের সমাজে, আমাদের পাহাড়ে, গ্রামে, গঞ্জে, আমাদের এই সমতলে বিভিন্ন ধরনের অপরাধ চক্রের সদস্যরা ঘুরে বেড়াচ্ছে। তারা সচল, একেবারে সচল। কখনো আমরা দেখছি মানুষ পাচার হয়ে যাচ্ছে, কখনো দেখছি রোহিঙ্গা, কখনো দেখছি বাংলাদেশিরা এপারে চলে আসছে আমাদেরই রাজ্যের কারোর না কারোর হাত ধরে, কখনো পিস্তল এপার থেকে ওপারে কিংবা নিজেদেরই শহরে বা রাজ্যে ঘোরাফেরা করছে। বন্ধুদের হাত ধরে পিস্তল চলে যাচ্ছে এক জেলা থেকে অন্য জেলায়। ড্রাগ, গাঁজা, হেরোইন ইত্যাদি বিষয়গুলো প্রতিদিন নানাভাবে কোথাও না কোথাও ধরপাকড়ের আওতায় আছে। প্রশাসন এবং পুলিশ সজাগ। আমরা এটাও বলতে চাই আজকের এই আয়োজন থেকে, জনগণ আমাদের রাজ্যে দারুণভাবে এই বিষয়গুলোতে কিন্তু ভূমিকা পালন করছেন। কিন্তু আমাদের থেমে থাকলে চলবে না, আমাদের বসে থাকলে চলবে না, বা অন্যের ঘাড়ে বন্দুক রেখে আমি ভালো থাকবো, আমার পরিবার ভালো থাকবে এটা ভাবলেও চলবে না। আমাদের সকলকে মিলে প্রশাসনকে, পুলিশকে সাহায্য করে এই বিষয়গুলোতে ঝাঁপিয়ে পড়ে এমন একটি উদাহরণ তৈরি করতে হবে যেখানে মানুষ মানুষের হয়ে কথা বলবে, যেখানে মানবতার জয় হবে এবং দিনের শেষে আমার আপনার ঘরের ছেলে মেয়েগুলো তারা একটি সুন্দর সকাল উপহার পাবে তাদের জীবনে। অপরাধের নানা খণ্ডচিত্র আপনাদেরকে একটু আজকের এই আয়োজনে দেখাতে চাই। আপনারা অনুমান করতে পারবেন আসলে যে আমরা কিভাবে এই শহর এবং রাজ্যে নানা ধরনের অপরাধের চক্রে হয়তো বা দূর থেকে হলেও নিজেদের জড়িয়ে ফেলছি। দেখুন, হচ্ছে এটা অফিস টিলা কালী মন্দিরের অপোজিট দিক। আমার দাদার দোকান, দোকানের নাম নির্মাণ, দাদার নাম জগজ্যোতি শর্মা। এটা ওর একটা হার্ডওয়্যার আইটেমের দোকান। তো আজকে সকালে যখন ওর কর্মচারী দোকানে এসে দোকান খুলে দেখে যে কেস খোলা, কেস ভাঙ্গা। তো কেসের ভিতরে প্রায় 1.5 লক্ষ টাকার উপর টাকা রাখা। টাকাগুলো সে এখানে দেখতে পায়নি। পাশাপাশি সেরকম দেখলো, দোকান ঘুরে তারপর দেখে যে দোকানের পিছন দিকে টিন কেটে হালকা হাতে চুট ঢুকে দোকানের মধ্যে যা টাকা পয়সা ছিল প্রায় 1.5 লক্ষ টাকার উপরে ছিল। মার্চ মাসের সময় বিভিন্ন ওর পার্টিরা পয়সাও দিয়ে গেছে, সেই টাকাগুলো নিয়ে গেছে। এবং চোরের হাতের কিছু ছুরি, হাতুড়ি ইত্যাদি পাওয়া গেছে। পুলিশ এসেছে, ইনভেস্টিগেশন করবেন, ওরা চাকুগুলো নিয়ে গেছেন। আমরা আশাবাদী যে চোর ধরার জন্য, এটা ধর্মনগর শহরের প্রাণকেন্দ্র, এই জায়গাতে যদি চুরি হয়ে যায় রাতের আধারে, ঘন ঘন দোকান, ঘন ঘন বাড়িঘর, সেটা আমরা আশাবাদী না। যে আমরা আশা যে চোরকে ধরা হবে এবং যে পয়সা মার্চ মাসের সময়, সবাই জানেন যে মার্চ মাসের সময় সব মাজনেরই টাকা পয়সা একটা টানাটানি থাকে, লেনদেনের বিষয় থাকে। আমার বড় ভাই ওর ধর্মপত্নী অসুস্থ থাকার কারণে চিকিৎসাধীন শিলজারে প্রায় 7-10 দিন থেকে। দোকানে মাত্র একজনই স্টাফ রয়েছে, সেই সেলস করছে, সেই সব কিছু করছে। তো সে টাকাটা জমা দিতে পারেনি। মনে করছে যে আজকে ওর টাকাগুলো জমা দেবে। তো সেটা ভেবে ক্যাশে পয়সাগুলো রেখেছিল, প্রায় ওদের ক্যাশে পয়সা থাকে, তারা পরের দিন জমা দিয়ে দেয়। কিন্তু যেখানে আমার দাদা নেই, তার কারণে সে একা থেকে সেই কাজগুলো করতে পারেনি। তাই সে ভেবেছিল যে আজকে টাকাগুলো জমা দেবে। কিন্তু আজকে দোকান খুলে দেখে প্রায় 1.5 লক্ষ টাকার উপরে খুচরো কিছু পয়সা, পিছের একটা বিল্ডিং ছিল, সেই বিল্ডিংয়ের উপর যে চুর এসেছে, এটা ইনভেস্টিগেশনে এসেছে, সেখানে কিছু খুচরো পয়সাও পাওয়া গেছে, মানে 10-20 টিকি, যেটি আর প্রয়োজন মনে করেনি। বড় টাকা পেয়েছে, এইগুলো আর নেয়নি। এইগুলো প্রায় 170 না 80 টাকা মিলেছে। তো আমরা আশাবাদী প্রশাসনের নিকট যে চুরকে অতি সত্তর ধরা হবে এবং ধর্মনগর শহরকে আরেকটু পাহারা দিয়ে সেট দিতে হবে। মার্চ মাসের সময় যদি কোনো ব্যবসায়ী যদি টাকা চলে যায়, সে সবচেয়ে বড় লুজার। আমরা নিজে ব্যবসা করি, এটা আমরা বুঝি। ধন্যবাদ। জায়গাটার নাম কি? ধর্মনগর অফিস টিলা রোড, বড় কালী মন্দির অফিস টিলা কালী মন্দিরের অপোজিট সাইড। আপনার নাম? আমার নাম জয়জিৎ শর্মা। আমি যিনি দোকানের ওনার রয়েছেন জগজ্যোতি শর্মার ছোট ভাই। আমাদের কাছে সরোজিনী গ্রাম পঞ্চায়েত থেকে একটা
খবর আসে যে মোলেন চাষা নামে এক ব্যক্তি তার মাকে এবং সঙ্গে আরেকজনকে আহত করেছে। এই খবর পেয়ে আমাদের পুলিশ টিম সেখানে আমরা ছুটে যাই। আমরা সেখানে গিয়ে দেখতে পাই যে মোলেন চাষার মা যশোদা চাষা এবং সঙ্গে আরেকজন সুবল বাউরি নামে দুজনকে মোলেন চাষা একটা কাঠের ফাইল দিয়ে গুরুতর আহত করেছে। এবং এই অবস্থায় পেয়ে আমাদের পুলিশ টিম খুব দ্রুত গতিতে তাদেরকে হসপিটালে শিফট করেছে চিকিৎসার জন্য। ইন দ্য মিন টাইম ওই এলাকারই অমল ওরাং নামের এক ব্যক্তি, উনি আমাদের থানায় একটা লিখিত অভিযোগ দায়ের করেছেন। এই অভিযোগের ভিত্তিতে আমরা একটা মামলা রেজিস্ট্রি করেছি, যার নাম্বার কৈলাসহর পিএস কেস নাম্বার 15। আমরা মোলায়েম চাষার এগেইনস্টে এই কেসটি রেজিস্ট্রি করেছি। এখন ইনভেস্টিগেশনের সাথে আমরা ওই জায়গায় গিয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং ফরেনসিক টিম নিয়ে আমরা ভিজিট করে আমরা যেই অস্ত্র দিয়ে অর্থাৎ উডেন ফাইল দিয়ে যেটা দিয়ে আহত করেছে ওই দুই ব্যক্তিকে, ওটা আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। এবং ফরেনসিক টিম সেখানে কিছু প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেছে। এই ব্যাপারে আমরা কেস ইনভেস্টিগেশন আমাদের জারি রয়েছে, এটা ইনভেস্টিগেশন আমরা করছি। মোলেন চাষাকে আমরা অ্যারেস্ট করেছি। ফার্স্ট টাইম তো আমরা ফলো করছি, গাড়ি দেখলাম যেটা কাটা কড়াটা কাটা আছে, তারপরে আমরা ভিতরে করছি। ভিতরে কেয়ার করার পরে দেখা গেলো যে আমরা দুপুরবেলা স্কুলেরও অফিস ইয়ে করা ভাঙা আছে, ভাঙা। তারপরে দরজা বন্ধ আছে এমনিতে। তো এয়ারপোর্টের সাথে সাথে আমি এক্সিডেন্ট ফোন করলাম, মোবাইল সাথে ফোন করলাম। এয়ারপোর্টে কোনো বাড়ি চেয়ারপোর্টের বাড়ি টানলাম। তারপর প্রধান এলাকা অথরিটি গার্ডিয়ান যারা তারা ইনফরমেশন দেওয়া হইলো, সাথে সাথে পুলিশকে ইনফরমেশন দেওয়া হইলো, তারাও আসে সব তারা দেখতে গেছে। কি কি নথিপত্র বা কি কি জিনিস এখন পর্যন্ত কাগজপত্র বিষয় তো সব জায়গায় বলে করে রেখেছে, এখন কাগজপত্র চেক না করলে বিষয়টা বোঝা যেত না। তো এখন পর্যন্ত আমাদের ট্যাব আসলো, আমার আলমারিতে 3টা ট্যাব ছিল, 3টার মধ্যে 2টা পাওয়া গেছে। এগুলি বাইরে নিয়ে গেছে অলরেডি, যথারীতি বাইরে ফেলে গিয়েছে। 2টা পাওয়া গেছে, আর একটা ট্যাব পাওয়া যায়নি। টাকা পয়সা খুচরা কিছু টাকা পয়সা আসছে, যেগুলো বাড়িতে আমরা ওই স্টুডেন্টরা অনেক সময় কালেকশন করতে গেলে আমাদের টাকা পয়সা 5 টাকা 10 টাকা এরকম কিছু ছিল, হয়তো 200 টাকার জরুরি কোনো কাগজপত্র কিছু এরকম কিছু নিয়েছে? এরকম কিছু এখন চেক না করলে আমরা চেক না করলে কিছু করতে পারতাম না। এরকম কি আর কোনো সময় হয়েছে না? আমার জীবনও আমি দেখিনি। আর স্কুল আসার পর আমি এটা বাইরে কোন স্কুল এটা? আনন্দ দাদু স্কুল। পুলিশের কাছে আপনার ইনফর্ম করার পর পুলিশ কি আশ্বাস দিয়েছে? তারা সব কিছু তারা দেখে রেখে গেছে। হ্যাঁ, এখন ফাইনালি এখন আমাদের কি কি খোয়া গেছে এগুলি রিপোর্ট করার জন্য আমাদেরকে বলে গেছে। এই ধারণাটা কি হইতে পারে? আসলে এরকম কিচ্ছু বুঝতে পারতেছি না, কিছু বোঝার মতো কোনো সমস্যা নেই। কারণ স্কুল তো কোনো টাকা পয়সা ধন সম্পদ অর্থ সম্পদ নাই, কিছু নাই। এখানে তো শুধু সাধারণ মানুষের, সমস্ত মানুষের ডকুমেন্টস, লাইব্রেরিটি এগুলি আছে। আর তো কিছু আমি ব্রেনে আইতে আসি। স্যার আপনার নাম? আমার নাম প্রদীপ গুরু। একজন মর্নিং হেডমাস্টার স্কুলে এসে দেখছি এই অবস্থা। স্থানীয় রুমেরও তালা ভাঙ্গা, আমার রুমেরও তালা ভাঙ্গা। তারপর তার সঙ্গে সঙ্গে উনি এসেরা আমাদের আরেকজন এসে হেডমাস্টার আছেন, তাহলে স্বতন্ত্র আছে করি, ওনারও খবর দিয়েছেন, আমারও খবর দিয়েছেন। তারপর তাই নিজে গিয়ে আমাদের এসএমসি চেয়ারপারসন মনোয় লোক ওনারা নিয়ে থানাতে গেছেন, থানাতে গিয়ে আসছে। তা আমি তো আগরতলা থেকে আইতে একটু সময় লাগছে। আসার পর দেখলাম এর মধ্যে থানা থেকে লোক আইছে, আগে তারা সব ভেরিফিকেশন করছে। তবে এখন পর্যন্ত কী কী জিনিস পাওয়া গেছে আমরা এখন কেউ গাই করতে পারছি না। তবে 4টা আলমারি তারা ভাঙছে। আমরা হেডমাস্টার এবং অ্যাসিস্ট্যান্ট মাস্টারের জন্য প্রাইমারির 4টা আলমারি তারা ভাঙছে। প্রাইমারিতে কতগুলো টিচারের লেগে ট্যাবলেট দেওয়া ছিল, এই ট্যাবলেটগুলি তারা 3টা ট্যাবলেট থেকে 1টা ট্যাবলেট নিয়ে গেছে। বাকি 2টা পাওয়া গেছে, তাও বাইরে পাওয়া গেছে। পেছন দিকের গেট ভাঙছে। এই যে আপনারা অপরাধের নানা ধরনের ঘটনাবলী শুনছেন, এই অপরাধগুলো একদিনে ঘটে না। এই অপরাধগুলোর জন্য একটি দল রীতিমতো গ্রুপ ওয়ার্কে কাজ করে। এই অপরাধগুলো প্রতিদিন ঘটে এবং এই অপরাধগুলোর পেছনে যারা যারা কাজ করে তারা প্রধানত চায় মানুষের ক্ষতি হোক, বিনিময়ে তাদের আর্থিক লাভ হোক কিংবা তাদের প্রতিপত্তি বাড়ুক,
আপনার আমার অর্থ চুরি করে নিয়ে বা আমাদের সম্পত্তি চুরি করে নিয়ে বা অত্যন্ত গুরুত্বপূর্ণ দলিল গায়েব করে দিয়ে তাদের মধ্যে এক অদ্ভুত স্যাডিস্ট ভাব দেখা দেয়। আজকের এই আলোচনায় আমরা আরেকবার বলতে চাইছি এবং আপনাদের প্রত্যেকের সঙ্গে নিয়ে বলতে চাইছি যে এই বিষয়গুলোতে আমাদের চোখ কান একেবারে টানটান রাখতে হবে। পাড়ায়, এলাকায়, গ্রামে, পাহাড়ে, সমতলে, বাড়ির আশেপাশে বা আমাদের আত্মীয় স্বজনরা কে কোথায় কেমন ভাবে বিষয়গুলো নিয়ে ভাবছেন, চিন্তা করছেন, এইসব নিয়ে কথা বলতে হবে। আজকের এই আলোচনায়, আজকের এই আয়োজনে আপনাদের আরেকবার আমরা বলতে চাইছি যে আমরা অর্থাৎ সাধারণ মানুষ, আমরা যারা নির্বাচনের মাধ্যমে ভোট দান করে একটি সরকারকে প্রতিষ্ঠিত করি, আমরাই পারি সরকারকে নানাভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে। পুলিশকে, প্রশাসনকে নানা বিষয় জানানোর একটি দায়িত্ব কিন্তু আমাদের ওপরও রয়েছে। এই জায়গাটিতে আমরা যদি ভূমিকা পালন না করি, এই জায়গাটিতে আমরা যদি সবাই মিলে একে অপরের দিকে আঙুল ঠেলে দিই বা আমরা যদি দায়িত্বের জায়গায় দাঁড়িয়ে নিজেরা সচেষ্ট না হই, তাহলে কে কাকে দোষ দেব? মনে রাখতে হবে চারপাশের এই অপরাধ চক্রগুলো কিন্তু থেমে যাবে না। মনে রাখতে হবে চট করে একদিনে, দুদিনে, এক মাসে বা 2 মাসে আমার রাজ্যের এই অপরাধগুলো বন্ধ হয়ে যাবে না। তাহলে কি করতে হবে? তাহলে আমাকে আপনাকে এগিয়ে এসে ভূমিকা নিতে হবে। আমরা কি ভূমিকা নেব? আমরা পুলিশকে, প্রশাসনকে সহযোগিতার হাত বাড়িয়ে দেব। যেখানে যেখানে এই অপরাধগুলো ঘটছে আমরা দেখতে চাইব গোড়ায় গিয়ে, একেবারে শেকড়ে আসল কারণটি কি। আমাদের আজকের এই আলোচনায় আমরা আপনাদের প্রত্যেককে নিয়ে বলতে চাইছি এটাই যে আপনাদের ঘরের যে ছেলেটি, যে মেয়েটি এখন হয়তোবা কিশোর, কিশোরী, আগামী দিনে সে যুবক, যুবতী হবে, বা আমরা যারা তরুণ, তরুণী, আমাদের প্রত্যেককে বুঝতে হবে, বাড়িতে এগুলো নিয়ে কথা বলতে হবে, শিক্ষকদের ভূমিকা পালন করতে হবে। গ্রামে, পাহাড়ে, সমতলে সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো, ক্লাবগুলো, নানা ধরনের অঙ্গ সংগঠন যারা কাজ করছেন সমাজের জন্য, সবাই মিলেমিশে আমরা যদি একে অপরকে সহযোগিতা করি, আমরা যদি নানাভাবে নিজেদেরকে অন্তত এই বিষয়গুলো নিয়ে জানাই, জানতে সাহায্য করি, তাহলে দিনের শেষে আমরা ভালো থাকবো। আমরা ভালো থাকবো মানে আমাদের ছেলে মেয়েরা ভালো থাকবে, তারা ভালো থাকবে মানে আমাদের রাজ্য তরতর করে সামনের দিকে এগিয়ে যেতে পারবে। দেখুন, করতে পারছে না, এখানে আমরা অনেক জবাব দিতে পারছে না। তবে এখন আমরা দেখতেই পাচ্ছি কি কি জিনিস পাওয়া গেছে। ধারণাটা কি কারা করতে পারে এই ধরনের কাজগুলো? এই ধরনের তো আমরা তো আসলে এইরকম এখন সময় হইছে না। আমি আজকে 4 বছর আছি স্কুলে, এরকম কখনো এখন সময় করছে না, বা তালা ভাঙ্গা আমরা কোনো পাইছি না। এলাকার প্রধান উপপ্রধান যারা আছেন তারা একটা আপনাদের এলাকার যে থানায় ওসি, ভারপ্রাপ্ত ওসির কাছে একটা কমপ্লেন রাখছে যে সন্ধ্যার পরে নাকি এদিকে একটা বড় একটা আড্ডা জমে। স্কুলটা শেষ হওয়ার পর থেকে আড্ডাটা শুরু হয়। তো এই বিষয়টা নিয়ে আপনাদের স্কুল কর্তৃপক্ষ কতটুকু জানেন ভাই? আগে আড্ডা দিত, আমরা থানাতে জানাইছি, থানাতে জানানোর পরে এরপরে আড্ডাটা বন্ধ হলো। এর আগে আমরা পাইতাম স্কুলের ভিতরে বিভিন্ন জিনিস পাইতাম, ওই মাঠেও তারা আগে আড্ডা দিত, এখানে আমরা পাইতাম। আমি নিজে গিয়ে আমি শ্রীনগর থানাতে জানাইছি, জানানোর পরে তারা এখানে টহল দেওয়ার ব্যবস্থা করছে। ইদানিং যাবৎ কোনো আড্ডা পাইছি না আমরা। এর আগে হয়েছে, আমরা এর আগে একবার স্কুলের দিকটা ক্লাস নিয়ে গিয়ে আমরা ফ্যান ভাঙছে বা ফ্যানগুলো খুলে নেওয়ার চেষ্টা করছি, নিতে পারছিল না। এই বড় ধরনের শুধু চেষ্টা এই প্রথমই না। আচ্ছা, আপনার নাম? দেব। আর দেখতেছি মনে হয় নিয়ে গেছে। আনুমানিক কটা দিকে এই চুরিটা হয়েছে? 2টা নাগাদ। কত কুইন্টাল চাল আসলো আপনার স্কুলে? 9 কুইন্টাল। স্কুল কি তালা ভাঙে নিছে না স্কুল ওই গেট খোলা আছে? তালা গেট ভাঙে, তারপরে ওই ভিতরে তালাটা ভাঙে চুরি করে নিয়ে গেছে। আপনার কি মনে হয় এটা কি নেশা কারবারির কাজ নাকি এমনি? মনে হয় নেশা কারবারে চুরি করে নিয়েছে।
কি গাড়ি দিয়ে নিছে আপনার মনে হয়? আমার বোলেরো গাড়ি দিয়া নিয়ে গেছে আপনি স্কুলে কি করেন? এই যে রান্না বান্না করে আর কি। আপনার নাম? বিক্রম কিশোর মরাসি, এই স্কুলের নাম কি? মরাসি পাড়া। ফাটাইছে মালিক মালিক নাম কি? উত্তম মালিক বাড়ি শুক্রমপুরে। কিটা লাগাবি এখানে? তারা তারবো আমরা চলতাম পাঠাইছে চলছি, তারা কিটা লাগায় না। লাবার গাছ টাছ কাটছে তুমি তোরা জানে না? না না, আমরা আজকে আছি না, আমরা আজকে নাকি আমি বাসা আসতে আমি উত্তমের কাম আছি এটা কই তারা, তারপরে আর কাটা আছে কই তারা না। আমি আজকে কোন লাগা না লাগা আমি কইতে নেব, আমি আজকে আছি বাসা লাগে जों फाइमानि कारन गायके अ जागाव राबार बुफांखौ मा तानजांनि बागै जों अर कासुना बागै मा फाइया তোর বল জানি কাজ না जों बंशीबारि नियंगैने जों कासुना बागै म एरिया के बंशीबारि मोजानि एरियाव क्लायो सिनि बंशीबारि पन्चायतनि आन्दार क्लायो जों आम बागै जों खोनायनाय तारिख खालायनो जोंनि माने सिनि बा बेनि फिसिरिङै मा फाइया ते सिनि पारापति बिसोर जों जत मिलगैनाय मा कासुलायनो बागै आस्ते आस्ते जों बरतेब सिनि एरियाव हाबै थानाय गाम बागै जों मा कासु फाइया राबा मिनिमाम 3000 हाइरक तानजाखोना bro labar tani tam na kanya na yoro और बर बंनि मेन उद्देश्य गायके राबा तानाय सिदि कायनान बागै न बरनि আমাদের এই আলোচনাটি তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ যারা প্রতিদিন মনে করেন ছেলে মেয়েগুলো ভালো থাক। এই আলোচনার মাধ্যমেই আমরা বলতে চাইছি আপনাদের সকলকে যে আসলে অপরাধ চক্রের সদস্যরা যারা একেবারে অ্যাক্টিভ, যারা নানাভাবে নানা জায়গায় জাল বিছিয়ে দিয়েছে, তাদেরকে আমরা যদি জব্দ করতে চাই, তাদেরকে যদি পুলিশের জালে তুলে দিতে চাই, তাদেরকে যদি প্রশাসনের হাতে তুলে দিতে চাই, তাহলে আমাকে আপনাকে জানতেও হবে আসলে চারপাশে কি হচ্ছে, কেমন করে হয়, কারা করে, কিভাবে এই অপরাধগুলো ঘটে। এই বিষয়গুলো যদি আমরা একটু একটু জানি, আমরা নজর রাখতে পারবো, আমরা ওয়াচ ডগ হতে পারবো এই সোসাইটির। আর তা না হলে ক্ষতি হবে আমার, আপনার, আমাদের সকলের। দেখুন, ঘটনাটা হচ্ছে একটা অফিস ছিল কালী মন্দিরের অপোজিট দিক। আমার দাদার দোকান, দোকানের নাম নির্মাণ, দাদার নাম জগজ্যোতি শর্মা। এটা ওর একটা হার্ডওয়্যার আইটেমের দোকান। তো আজকে সকালে যখন ওর কর্মচারী দোকানে এসে দোকান খুলে দেখে যে কেস খোলা, কেস ভাঙ্গা, তো কেসের ভিতরে প্রায় 1.5 লক্ষ টাকার উপর টাকা রাখা। টাকাগুলো সে এখানে দেখতে পায়নি, পাশাপাশি সেরকম দেখলো দোকান ঘুরে, তারপর দেখে যে দোকানের পিছন দিকে টিন কেটে কালকে রাতে চুর ঢুকে দোকানের মধ্যে যা টাকা পয়সা ছিল প্রায় 1.5 লক্ষ টাকার উপরে ছিল। মার্চ মাসের সময় বিভিন্ন ওর পার্টিরা পয়সাও দিয়ে গেছে, সেই টাকাগুলো নিয়ে গেছে। এবং চুরের হাতের কিছু ছুরি, হাতুড়ি, পেঁচি পাওয়া গেছে। পুলিশ এসেছে, ইনভেস্টিগেশন করবেন, ওনারা চাকুগুলো নিয়ে গেছেন। আমরা আশাবাদী যে চুর ধরার জন্য, এটা ধর্মনগর শহরের প্রাণ কেন্দ্র, এই জায়গাতে যদি চুরি হয়ে যায় রাতের আধারে, ঘন ঘন দোকান, ঘন ঘন বাড়িঘর, সেটা আমরা আশাবাদী না। যে আমরা আশা যে চুরকে ধরা হবে এবং যে পয়সা মার্চ মাসের সময়, সবাই জানেন যে মার্চ মাসের সময় সব মাজনেরই টাকা পয়সা একটা টানাটানি থাকে, লেনদেনের বিষয় থাকে। আমার বড় ভাই ওর যে ধর্মপত্নী অসুস্থ থাকার কারণে চিকিৎসাধীন সিলজারে প্রায় 7-10 দিন থেকে। তো দোকানে মাত্র একজনই স্টাফ রয়েছে, সেই সেলস করছে, সেই সব কিছু করছে। তো সে টাকাটা জমা দিতে পারেনি, সে মনে করছে যে আজকে ওর টাকাগুলো জমা দেবে। তো সেটা ভেবে ক্যাশে পয়সাগুলো রেখেছিল, প্রায় ওদের ক্যাশে পয়সা থাকে, তারা পরের দিন জমা দিয়ে দেয়। কিন্তু যেখানে আমার দাদা নেই, তার কারণে সে একা থেকে সেই কাজগুলো করতে পারেনি। তাই সে ভেবেছিল যে আজকে টাকাগুলো জমা দেবে। কিন্তু আজকে দোকান খুলে দেখে প্রায় 1.5 লক্ষ টাকার উপরে খুচরো কিছু পয়সা, পিছের একটা বিল্ডিং ছিল, সেই বিল্ডিংয়ের উপর যে চুর এসেছে, এটা ইনভেস্টিগেশনে এসেছে, সেখানে কিছু খুচরো পয়সাও পাওয়া গেছে, মানে 10-20 টিকি, যেটিও তার প্রয়োজন মনে করেনি, বড় টাকা পেয়েছে, এইগুলো আর নেয়নি। এইগুলো প্রায় 170 না 80 টাকা মিলেছে। তো আমরা আশাবাদী প্রশাসনের নিকট যে চুরকে অতি সত্তর ধরা হবে এবং ধর্মনগর শহরকে আরেকটু পাহারা দিয়ে সেই দিতে হবে। মার্চ মাসের সময়
যদি কোনো ব্যবসায়ী যদি টাকা চলে যায় সে সবচেয়ে বড় লুজার। আমরা নিজে ব্যবসা করি, এটা আমরা বুঝি। ধন্যবাদ। জায়গাটার নাম কি? ধর্মনগর অফিস টিলা রোড, বড় কালী মন্দির অফিস টিলা কালী মন্দিরের অপোজিট সাইড। আপনার নাম? আমার নাম জয়জি শর্মা, আমি যিনি দোকানের ওনার রয়েছেন জগজ্যোতি শর্মা ছোট ভাই। আমাদের কাছে সরোজিনী গ্রাম পঞ্চায়েত থেকে একটা খবর আসে যে মোলেন চাষা নামে এক ব্যক্তি তার মাকে এবং সঙ্গে আরেকজনকে আহত করেছে। এই খবর পেয়ে আমাদের পুলিশ টিম সেখানে আমরা ছুটে যাই। আমরা সেখানে গিয়ে দেখতে পাই যে মোলেন চাষার মা যশোদা চাষা এবং সঙ্গে আরেকজন সুবল বাউরি নামে দুজনকে মোলেন চাষা একটা কাঠের ফাইল দিয়ে গুরুতর আহত করেছে। এবং এই অবস্থায় পেয়ে আমাদের পুলিশ টিম খুব দ্রুত গতিতে তাদেরকে হসপিটালে শিফট করেছে চিকিৎসার জন্য। ইন দ্য মিন টাইম ওই এলাকারই অমল ওরাং নামের এক ব্যক্তি, উনি আমাদের থানায় একটা লিখিত অভিযোগ দায়ের করেছেন। এই অভিযোগের ভিত্তিতে আমরা একটা মামলা রেজিস্ট্রি করেছি, যার নাম্বার কৈলাসহর পিএস কেস নাম্বার 15। আমরা মোলায়েন চাষার এগেনস্টে এই কেসটি রেজিস্ট্রি করেছি। এখন ইনভেস্টিগেশনের স্বার্থে আমরা ওই জায়গায় গিয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং ফরেন্সিক টিম নিয়ে আমরা ভিজিট করে আমরা যেই অস্ত্র দিয়ে অর্থাৎ উডেন ফাইল দিয়ে যেটা দিয়ে আহত করেছে ওই দুই ব্যক্তিকে, ওটা আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। এবং ফরেন্সিক টিম সেখানে কিছু প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেছে। এ ব্যাপারে আমরা কেস ইনভেস্টিগেশন আমাদের জারি রয়েছে, এটা ইনভেস্টিগেশন আমরা করছি। মোলেন চাষাকে আমরা অ্যারেস্ট করেছি। প্রথম ফার্স্ট টাইম তো আমরা ফলো করছি, গাড়ি দেখলাম যেটা করাটা কাটা আছে, তারপরে আমরা ভিতরে ঢুকছি। ভিতরে কেয়ার করা খুলে দেখা গেলো যে আমরা দুপুরবেলা স্কুলেরও অফিস ইয়ে করা ভাঙা, তারপরে দরজা বন্ধ আছে এমনিতে। তো এয়ারপোর্টের সাথে সাথে আমি এক্সিডেন্ট ফোন করলাম, মোলেন চাষাকে ফোন করলাম। এয়ারপোর্টে কোনো বাড়ি স্যারোর বাড়ি টানলাম, তারপর প্রধান এলাকা অথরিটি গার্ডিয়ান যারা তারা ইনফরমেশন দেওয়া হইলো, সাথে সাথে পুলিশকে ইনফরমেশন দেওয়া হইলো, তারাও আসে সব তারা দেখতে গেছে। কি কি নথিপত্র বা কি কি জিনিস এখন পর্যন্ত কাগজপত্র বিষয় তো সব জায়গায় বলে করে রেখেছে, এখন কাগজপত্র চেক না করলে বিষয়টা বোঝা যেত না। তো এখন পর্যন্ত আমাদের ট্যাব আসলো, আমার আলমারিতে 3টা ট্যাব ছিল, কিন্তু তার মধ্যে 2টা পাওয়া গেছে, এগুলি বাইরে নিয়ে গেছে অলরেডি, যথারীতি বাইরে ফেলে গিয়েছে। 2টা পাওয়া গেছে, আর একটা পাওয়া যায়নি। টাকা পয়সা খুচরা কিছু টাকা পয়সা আসছে, যে বাড়িতে আমরা ওই স্টুডেন্টরা অনেক সময় কালেকশন করতে গেলে আমাদের টাকা পয়সা 5 টাকা 10 টাকা এরকম কিছু ছিল, হয়তো 200 টাকা এরকম ছিল। জরুরি কোনো কাগজপত্র কিছু এরকম কিছু নেই? এরকম কিছু এখন চেক না করলে, আমার চেক না করলে কিছু করতে পারতাম না। এরকম কি আর কোনো সময় হয়েছে না? না, আমার জীবনেও আমি দেখিনি। আর স্কুল আসার পর আমি এটা বাইরে কোন স্কুল এটা? আনন্দ দাদু স্কুল। পুলিশের কাছে আপনার ইনফর্ম করার পর পুলিশ কি আশ্বাস দিয়েছে? তারা সব কিছু তারা দেখে রেখে গেছে। হ্যাঁ, এখন ফাইনালি এখন আমাদের কি কি খোয়া গেছে এগুলি রিপোর্ট করার জন্য না করতে আমাদের বলে গেছে। কি ধারণাটা কি হইতে পারে? আসলে কিছু বুঝতে পারতেছি না, কিছু বোঝার মতো কোনো সমস্যা নেই। কারণ শুরু তো কোনো টাকা পয়সা তথ্য নাই, কিছু না। এখানে তো শুধু সাধারণ মানুষের, সমস্ত মানুষের ডকুমেন্টস, লাইবিলিটি এগুলি আছে, আর তো কিছু আমি বেড়ে আইতে আসি। স্যার আপনার নাম? আমার নাম প্রদীপ গুরু। একজন মর্নিং হেডমাস্টার স্কুলে এসে দেখতে অবস্থা, স্থানীয় রুমেরও তালা ভাঙ্গা, আমার রুমেরও তালা ভাঙ্গা। তারপর তার সঙ্গে সঙ্গে আমাদের উনি এসে আমাদের আরেকজন এসে হেডমাস্টার আছেন, তাহলে স্বতন্ত্র আশা করি, ওনারও খবর দিচ্ছেন, আমারও খবর দিচ্ছেন। তারপর তাই নিজে গিয়ে আমরা এসেন্সি শেয়ার করছেন মলয় লোক, ওনারে নিয়ে থানাতে গেছেন, থানাতে গিয়ে আইছে। তা আমি তো আগরতলা থেকে আইতে একটু সময় লাগছে। আসার পর দেখলাম এর মধ্যে থানা থেকে লোক আইছে, আগে তারা সব কিছু বিক্রি করছে। তবে এখন পর্যন্ত কী কী জিনিস পাওয়া গেছে আমরা এখন কেউ গাই করতে পারছি না। তবে 4টা আলমারি তারা ভাঙছে। আমরা হেডমাস্টার এবং অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার জন্য প্রাইমারির 4টা আলমারি তারা ভাঙছে। প্রাইমারিতে কতগুলি টিচারের গেলে ট্যাবলেট দেওয়া আছে, এই ট্যাবলেটগুলি তারা 3টা ট্যাবলেট থেকে 1 ট্যাবলেট নিয়ে গেছে, বাকি 2টা পাওয়া গেছে, তাও বাইরে পাওয়া গেছে। পেছন থেকে গেট ভাঙছে, কিন্তু আমরা দোতলাটা তারা করতে পারছে না। এখানে আমরা অনেক স্কুলে পাচ্ছি, নিতে পারছে না।
তবে এখন আমরা দেখতেই পাচ্ছি কি কি জিনিস পাওয়া গেছে। ধারণাটা কি কারা করতে পারে এই ধরনের কাজগুলো? এই ধরনের তো আমরা তো আসলে এইরকম এখন সময় হইছে না। আমি আজকে 4 বছর আছি স্কুলে, এরকম ঘটনা কোন সময় ঘটছে না, বা তালা ভাঙ্গা আমরা কোন সময় পাইছি না। এলাকার প্রধান উপপ্রধান যারা আছেন তারা একটা আপনাদের এলাকার যে থানায় ওসি ভারপ্রাপ্ত ওসির কাছে একটা কমপ্লেন রাখছে যে সন্ধ্যার পরে নাকি এদিকে একটা বড় একটা আড্ডা জমে। স্কুলটা শেষ হওয়ার পর থেকে আড্ডাটা শুরু হয়। তো এই বিষয়টা নিয়ে আপনাদের স্কুল কর্তৃপক্ষ কতটুকু জানেন ভাই? এর আগে আড্ডা দিত, আমরা থানাতে জানাইছি। থানাতে জানানোর পরে এরপরে আড্ডাটা বন্ধ হয়ে গেল। এর আগে আমরা পাইতাম স্কুলের ভিতরে বিভিন্ন জিনিস পাইতাম, ওই মাঠেও তারা আগে আড্ডা দিত, এখানে আমরা পাইতাম। তো আমি নিজে গিয়ে আমি শ্রীনগর থানাতে জানাইছি, জানানোর পরে তারা কিনা টহল দেওয়ার ব্যবস্থা করছে। ইদানিং যাবৎ কোনো আড্ডা পাইছি না আমরা, এর আগে হয়েছে। আমরা এর আগে একবার স্কুলের দিকটা ক্লাস নিয়ে গিয়ে আমরা ফ্যান ভাঙছে বা ফ্যানগুলো খুলে নেওয়ার চেষ্টা করতে নিতে পারছিল না। এই বড় ধরনের চুরি চেষ্টা এই প্রথমই না। স্যার আপনার নাম? দেব। আর দেশি মনে হয় নিয়ে গেছে। অনুমানে কটা দিকে এই চুরিটা হয়েছে? 2টা নাগাদ। কত কুইন্টাল চাল আসলো আপনার স্কুলে? 9 কুইন্টাল। স্কুল কি তালা ভাঙে নিছে না স্কুল ওই গেট খোলা আছে? তালা গেট ভাঙ্গা, তারপরে ওই ভিতরে তালাটা ভাঙ্গা চুরি করে নিয়ে গেছে। আপনার কি মনে হয় এইটা কি নেশা কারবারির কাজ নাকি এমনি? মনে হয় নেশা কারবারে চুরি করে নিয়েছে। কি গাড়ি দিয়ে নিছে আপনার মনে হয়? বোলেরো গাড়ি নিয়ে গেছে মনে হয়। আপনি স্কুলে কি করেন? এমনি রান্না বান্না করে আর কি। আপনার নাম? বিক্রম কিশোর মরাসি। এই স্কুলের নাম কি? ঋষিকুমার মরাসি পাড়া। এই বিষয়গুলো আজকেই আমরা দেখলাম, আজকেই প্রথম আপনাদের দেখাচ্ছি তা তো নয়। এই বিষয়গুলো এর আগে কখনো দেখেননি, এই বিষয়গুলো ত্রিপুরাতে আর কখনো হয়নি তাও নয়। আমরা জানি এগুলো দেখেছেন আপনারা। কেউ কেউ হয়তো বা বলছেন এটা নতুন কি এমন দেখাচ্ছে, কিন্তু না, আমরা দেখাতে চাইছি অপরাধের ধরনগুলো কত নানা রকমের। আমরা দেখাতে চাইছি এই ধরনগুলো নিয়ে যদি আমি আপনি সোচ্চার না হই কে হবে? আমরা দেখাতে চাইছি এই অপরাধের ধরনগুলোতে যে চক্রগুলো কাজ করছে আমাদের রাজ্যে, তারা কোথায় কিভাবে থাকে, কাজ করে। তারা তো এই সমাজ বা রাজ্যের বাইরে থেকে সবটা মনিটরিং করছে তা নয়, আমার আপনার আশেপাশেই ঘোরাফেরা করছে। হয়তোবা আমার পাশের কয়েকটা বাড়ি পরেই কোথাও তাদের বাড়ি বা ভাড়া নিয়ে থাকছেন। এই যে বিষয়গুলো এবং আমাদের চারপাশে এমন সব চক্রের সদস্যদের যদি আমরা ধরপাকড় না করতে পারি, আন্দাজ না লাগাতে পারি, পুলিশ বা প্রশাসনকে অন্তত হেল্পলাইন নম্বরগুলোতে টেলিফোন করে তাদের সম্পর্কে একটু না বলতে পারি, না জানাতে পারি, তাহলে কি করে হবে? এই জায়গাটিতে দাঁড়িয়ে আমার মনে হয় অপরাধ দমনের সমস্ত বিভাগগুলোতে আমাদেরকে কিন্তু সজাগ থাকতে হবে, তৈরি থাকতে হবে এবং আমাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে প্রথমে নিজের পরিবারে, তারপরে নিজের পাড়ায়, নিজের গ্রামে, নিজের শহরে এবং দিনের শেষে পুলিশ প্রশাসন তো রয়েছে। দেখুন, এটা হচ্ছে এটা অফিসিলা কালী মন্দিরের অপোজিট গেট। বন্ধু আছেন সঙ্গে, একটু কথা বলার চেষ্টা করি। কে আছেন? নমস্কার। বলুন। ইলেকট্রিক দপ্তরটাও শেষ করেছে, শিক্ষা দপ্তরটাও শেষ করেছে, আর কি শেষ করবে বিধানসভায় বসে? হ্যাঁ হ্যালো হ্যাঁ বলুন। হ্যালো হ্যাঁ বলুন, শুনছি। হ্যাঁ, ইলেকট্রিক দপ্তরটাও শেষ করেছে, শিক্ষা দপ্তরটাও শেষ করেছে, কি করছে এরকম মামলা?
কোন বিষয়ে আপনি কথা বলছেন জানি না, আমরা একটি সুনির্দিষ্ট বিষয় নিয়ে কথা বলছি, সেই বিষয়ে কথা বললেই আমরা উত্তর দিতে পারবো। দেখুন। দোকানের নাম নির্মাণ, দাদার নাম যোগজ্যোতি শর্মা। এটা ওর একটা হার্ডওয়্যার আইটেমের দোকান। তো আজকে সকালে যখন ওর কর্মচারী দোকানে এসে দোকান খুলে দেখে যে কেস খোলা, কেস ভাঙ্গা, তো কেসের ভিতরে প্রায় 1.5 লক্ষ টাকার উপর টাকা রাখা। টাকাগুলো সে এখানে দেখতে পায়নি। পাশাপাশি সেরকম দেখলো, দোকান ঘুরে তারপর দেখে যে দোকানের পিছন দিকে টিন কেটে কালকে রাতে চুর ঢুকে দোকানের মধ্যে যা টাকা পয়সা ছিল প্রায় 1.5 লক্ষ টাকার উপরে ছিল। মার্চ মাসের সময় বিভিন্ন ওর পার্টিরা পয়সাও দিয়ে গেছে, সেই টাকাগুলো নিয়ে গেছে। এবং চুরের হাতের কিছু ছুরি, হাতুড়ি, কেঁচি পাওয়া গেছে। পুলিশ এসেছে, ইনভেস্টিগেশন করবেন, ওনারা চাকুগুলো নিয়ে গেছেন। আমরা আশাবাদী যে চুর ধরার জন্য, এটা ধর্মনগর শহরের প্রাণকেন্দ্র, এই জায়গাতে যদি চুরি হয়ে যায় রাতের আধারে, ঘন ঘন দোকান, ঘন ঘন বাড়িঘর, সেটা আমরা আশাবাদী না। যে আমরা আশা যে চুরকে ধরা হবে এবং যে পয়সা মার্চ মাসের সময়, সবাই জানেন যে মার্চ মাসের সময় সব মাজনেরই টাকা পয়সা একটা টানাটানি থাকে, লেনদেনের বিষয় থাকে। আমার বড় ভাই ওর যে ধর্মপত্রে অসুস্থ থাকার কারণে চিকিৎসাধীন সিলজারে প্রায় 7-10 দিন থেকে। দোকানে মাত্র একজনই স্টাফ রয়েছে, সেই সেলস করছে, সেই সব কিছু করছে। তো সে টাকাটা জমা দিতে পারেনি। মনে করছে যে আজকে ওর টাকাগুলো জমা দেবে। তো সেটা ভেবে ক্যাশে পয়সাগুলো রেখেছিল, প্রায় ওদের ক্যাশে পয়সা থাকে, তারা পরের দিন জমা দিয়ে দেয়। কিন্তু যেখানে আমার দাদা নেই, তার কারণে সে একা থেকে সেই কাজগুলো করতে পারেনি। তাই সে ভেবেছিল যে আজকে টাকাগুলো জমা দেবে। কিন্তু আজকে দোকান খুলে দেখে প্রায় 1.5 লক্ষ টাকার উপরে খুচরো কিছু পয়সা, পিছের একটা বিল্ডিং ছিল, সেই বিল্ডিংয়ের উপর যে চুর এসেছে, এটা ইনভেস্টিগেশনে এসেছে, সেখানে কিছু খুচরো পয়সাও পাওয়া গেছে, মানে 10-20 টিকিট, যদিও আর প্রয়োজন মনে করেনি, বড় টাকা পেয়েছে, এইগুলো আর নেয়নি। এইগুলো প্রায় 170 না 80 টাকা মিলেছে। তো আমরা আশাবাদী প্রশাসনের নিকট যে চুরকে অতি সত্তর ধরা হবে এবং ধর্মনগর শহরকে আরেকটু পাহারা দিয়ে সেট দিতে হবে। মার্চ মাসের সময় যদি কোনো ব্যবসায়ী যদি টাকা চলে যায়, সে সবচেয়ে বড় লুজার। আমরা নিজে ব্যবসা করি, এটা আমরা বুঝি। ধন্যবাদ। জায়গাটার নাম কি? ধর্মনগর অফিস টিলা রোড, বড় কালী মন্দির, অফিস টিলা কালী মন্দিরের অপোজিট সাইড। আপনার নাম? আমার নাম জয়জি শর্মা। আমি যিনি দোকানের ওনার রয়েছেন যোগজ্যোতি শর্মা, ছোট ভাই। আমাদের কাছে সরোজিনী গ্রাম পঞ্চায়েত থেকে একটা খবর আসে যে মোলেন চাষা নামে এক ব্যক্তি তার মাকে এবং সঙ্গে আরেকজনকে আহত করেছে। এই খবর পেয়ে আমাদের পুলিশ টিম সেখানে আমরা ছুটে যাই। আমরা সেখানে গিয়ে দেখতে পাই যে মোলেন চাষার মা যশোদা চাষা এবং সঙ্গে আরেকজন সুবল বাউরি নামে দুজনকে মোলেন চাষা একটা কাঠের ফাইল দিয়ে গুরুতর আহত করেছে। এবং এই অবস্থায় পেয়ে আমাদের পুলিশ টিম খুব দ্রুত গতিতে তাদেরকে হসপিটালে শিফট করেছে চিকিৎসার জন্য। ইন দ্য মিন টাইম ওই এলাকারই অমল ওরাং নামের এক ব্যক্তি, উনি আমাদের থানায় একটা লিখিত অভিযোগ দায়ের করেছেন। এই অভিযোগের ভিত্তিতে আমরা একটা মামলা রেজিস্ট্রি করেছি, যার নাম্বার কৈলাসহর পিএস কেস নাম্বার 15। আমরা মোলায়েম চাষার এগেইনস্টে এই কেসটি রেজিস্ট্রি করেছি। এখন ইনভেস্টিগেশনের সাথে আমরা ওই জায়গায় গিয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং ফরেনসিক টিম নিয়ে আমরা ভিজিট করে আমরা যেই অস্ত্র দিয়ে অর্থাৎ উডেন ফাইল দিয়ে যেটা দিয়ে আহত করেছে ওই দুই ব্যক্তিকে, ওটা আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। এবং ফরেনসিক টিম সেখানে কিছু প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেছে। এই ব্যাপারে আমরা কেস ইনভেস্টিগেশন আমাদের জারি রয়েছে, এটা ইনভেস্টিগেশন আমরা করছি। মোলেন চাষাকে আমরা অ্যারেস্ট করেছি। প্রথম ফার্স্ট টাইম তো আমরা ফলো করছি, গাড়ি সেকশন দেখলাম যেটা করাটা কাটা আছে, তারপরে আমরা ভিতরে ঢুকছি। এগুলো কেয়ার করা খুলে দেখা গেলো যে আমরা ধর্মনগর স্কুলেরও অফিস ইয়ে করা ভাঙা আছে, তারপরে দরজা বন্ধ আছে এমনিতে। হ্যাঁ, তো এয়ারপোর্টের সাথে সাথে আমি এক্সিডেন্ট ফোন করলাম, মোলেন চাষাকে ফোন করলাম। এয়ারপোর্টের কোনো বিরুদ্ধে বাড়ি চেয়ারম্যান বাড়ি টানলাম, তারপর প্রধান এলাকা অথরিটি গার্ডিয়ান যারা তারা ইনফরমেশন দেওয়া হইলো, এর সাথে সাথে পুলিশকে ইনফরমেশন দেওয়া হইলো, তারাও আইসে সব তারা
দেখে গেছে। কি কি নথিপত্র বা কি কি জিনিস নেওয়া এখন হয়েছে? পর্যন্ত কাগজপত্র বিষয় তো সব জায়গায় বলে করে রেখেছে, এখন কাগজপত্র চেক না করলে বিষয়টা বোঝা যেত না। তো এখন পর্যন্ত আমাদের ট্যাব আসলো, আমার আলমারিতে 3টা ট্যাব ছিল, 3টার মধ্যে 2টা পাওয়া গেছে, এগুলি বাড়িয়ে গেছে অলরেডি, যথারীতি বাইরে ফেলে গিয়েছে। 2টা পাওয়া গেছে, আর একটা ট্যাব পাওয়া যায়নি। টাকা পয়সা কি টাকা পয়সা খুচরা কিছু টাকা পয়সা আছে, যেগুলো বাড়িতে আমরা ওই স্টুডেন্টরা অনেক সময় কালেকশন করতে গেলে আমাদের টাকা পয়সা 5 টাকা 10 টাকা এরকম কিছু ছিল, হয়তো 1-200 টাকার কিছু জরুরি কোনো কাগজপত্র কিছু এরকম কিছু নিয়েছে? এরকম কিছু এখন চেক না করলে, আলমারি চেক না করলে কিছু করতে পারতাম না। এরকম কি আর কোনো সময় হয়েছে না না, আমার জীবনও আমি দেখিনি, আর স্কুল আসার পর আমি এটা পাইনি। কোন স্কুল এটা? আনন্দ আদর্শ বিদ্যালয়। পুলিশের কাছে আপনার ইনফর্ম করার পর পুলিশ কি আশ্বাস দিয়েছে? তারা সব কিছু তারা দেখে রেখে গেছে। হ্যাঁ, এখন ফাইনালি এখন আমাদের কি কি খোয়া গেছে এগুলি রিপোর্ট করার জন্য থানা কর্তৃপক্ষ আমাদের বলে গেছে। কি ধারণাটা কি হইতে পারে? আসলে তারা এরকম করতে পারে কিচ্ছু বুঝতে পারতেছি না, কিছু বোঝার মতো কোনো সমর্থ নেই। কারণ স্কুলে তো কোনো টাকা পয়সা ধন সম্পদ অর্থ সম্পদ নাই, কিছু নাই। এখানে তো শুধু সাধারণ মানুষের, সমস্ত মানুষের ডকুমেন্টস, লাইব্রেরিটি এগুলি আছে, আর তো কিছু আমি ব্রেনে আইতে আসি। স্যার আপনার নাম? আমার নাম প্রদীপ গুরু। একজন মর্নিং হেডমাস্টার, মর্নিং হেডমাস্টার স্কুলে এসে দেখতে এই অবস্থা। স্থানীয় রুমেরও তালা ভাঙ্গা, আমার রুমেরও তালা ভাঙ্গা। তারপর তার সঙ্গে সঙ্গে আমাদের উনি এসে আমাদের আরেকজন এসে হেডমাস্টার আছেন, তাহলে স্বতন্ত্র আয়োজন করি, ওনারও খবর দিচ্ছেন, আমারও খবর দিচ্ছেন। তারপর তাই নিজে গিয়া আমাদের এই আলোচনাটিতে আপনারা সবাই জুড়ে আছেন। এই আলোচনায় বারবার আমরা যে কথাগুলো বলছি তা আরেকবার বলতে চাই, এবং তা বলেই শেষ করব আজকের এই আয়োজন। আমরা সম্মিলিতভাবে যদি এগিয়ে যেতে না পারি, আমরা যদি এখনো চারপাশে এমন সব মানুষদের নিয়ে চলি যারা এভাবেও অপরাধের কথা ভাবে, যারা মন্দিরকে ছাড়ে না, যারা শিশুদের ছাড়ে না, যারা মায়েদের, বোনেদের, দিদিদের ছাড়ে না, যারা নানাভাবে চিন্তা করে কোথায় কিভাবে অপরাধ করে নিজে ভালো থাকা যায় এবং অর্থ কামানো যায়, তাদের দিকে নজর তীক্ষ্ণ থেকে তীক্ষ্ণতর হতে হবে। আমাদের বলতে হবে পুলিশকে, প্রশাসনকে, এ রাজ্য আমাদের বলতে হবে, আমরা যারা শুভচিন্তক, আমরা যারা ভালো চাই, আমরা যারা ভালোর স্বপ্ন দেখি, এ রাজ্যের প্রতিটি কোণে কোণে আমাদের সমান অধিকার। আমাদের বলতে হবে আমাদের নিজেদের পরিবারের সদস্যদের, আমাদের ভূমিকাও যাতে সত্যি অর্থেই মজবুত থেকে মজবুততর হয় প্রতিদিন। আসুন আজকের এই আয়োজন আমরা শেষ করি, যেতে যেতে আরো একবার এই বিষয়গুলো আপনাদেরকে দেখাই, এবং আগামীকাল নতুন কোনো বিষয়ে আপনাদের সঙ্গে যুক্ত হওয়ার আগে আরেকবার আপনাদের প্রত্যেককে বিনম্রভাবে এই আয়োজন বলতে চায়, নিজের ঘরের ছেলে এবং মেয়েটিকে মানুষের মতো মানুষ হওয়ার কথা বলুন প্রতিদিন। ভালো থাকবেন, শুভরাত্রি। এটা হচ্ছে একটা অফিস ছিল কালী মন্দিরের অপোজিট দিক। আমার দাদার দোকানের নাম নির্মাণ, দাদার নাম জগজ্যোতি শর্মা। এটা ওর একটা হার্ডওয়্যার আইটেমের দোকান। তো আজকে সকালে যখন ওর কর্মচারী দোকানে এসে দোকান খুলে দেখে যে কেস খোলা, কেস ভাঙ্গা, তো কেসের ভিতরে প্রায় 1.5 লক্ষ টাকার উপর টাকা রাখা। টাকাগুলো সে এখানে দেখতে পায়নি, পাশাপাশি সেরকম দেখলো দোকান ঘুরে, তারপর দেখে যে দোকানের পিছন দিকে টিন কেটে কালকে রাতে চুর ঢুকে দোকানের মধ্যে যা টাকা পয়সা ছিল প্রায় 1.5 লক্ষ টাকার উপরে ছিল। মার্চ মাসের সময় বিভিন্ন ওর পার্টিরা পয়সাও দিয়ে গেছে, সেই টাকাগুলো নিয়ে গেছে। এবং চুরের হাতের কিছু ছুরি, হাতুড়ি, পেঁচি পাওয়া গেছে। পুলিশ এসেছে, ইনভেস্টিগেশন করবেন, ওরা চাকুগুলো নিয়ে গেছেন। আমরা আশাবাদী যে চুর ধরার জন্য, এটা ধর্মনগর শহরের প্রাণ কেন্দ্র, এই জায়গাতে যদি চুরি হয়ে যায় রাতের আধারে, ঘন ঘন দোকান, ঘন ঘন বাড়িঘর, সেটা আমরা আশাবাদী না। যে আমরা আশা যে চুরকে ধরা হবে, এবং যে পয়সা মার্চ মাসের সময় সবাই জানেন যে মার্চ মাসের সময় সব মাজনেরই টাকা পয়সা একটা টানাটানি থাকে, লেনদেনের বিষয় থাকে। আমার বড় ভাই ওর যে ধর্মপত্রে অসুস্থ থাকার কারণে চিকিৎসাধীন শিলজারে প্রায় 7-10 দিন থেকে। দোকানে মাত্র একজনই স্টাফ রয়েছে, সেই সেলস করছে, সেই সব কিছু করছে। তো সে টাকাটা জমা দিতে পারেনি, মনে করছে যে আজকে ওর টাকাগুলো জমা দেবে। তো সেটা ভেবে ক্যাশে পয়সাগুলো রেখেছিল, প্রায় ওদের ক্যাশে পয়সা থাকে, তারা পরের দিন জমা দিয়ে দেয়। কিন্তু যেখানে আমার দাদা নেই, তার কারণে সে একা থেকে সেই কাজগুলো করতে পারেনি, তাই সে ভেবেছিল যে আজকে টাকাগুলো জমা দেবে। কিন্তু আজকে দোকান খুলে দেখে প্রায় 1.5 লক্ষ টাকার উপরে
খুচরো কিছু পয়সা পিছের একটা বিল্ডিং ছিল, সেই বিল্ডিংয়ের উপর দিয়ে চুর এসেছে, এটা ইনভেস্টিগেশনে এসেছে, সেখানে কিছু খুচরো পয়সাও পাওয়া গেছে, মানে 10-20 টিকিট, যেটিও আর প্রয়োজন মনে করেনি, বড় টাকা পেয়েছে, এগুলো আর নেয়নি, এইগুলো প্রায় 170-80 টাকা মিলেছে। তো আমরা আশাবাদী প্রশাসনের নিকট যে চুরকে অতি সত্তর ধরা হবে এবং ধর্মনগর শহরকে আরেকটু পাহারা দিয়ে সেই দিতে হবে। মার্চ মাসের সময় যদি কোনো ব্যবসায়ী যদি টাকা চলে যায়, সে সবচেয়ে বড় লুজার। আমরা নিজে ব্যবসা করি, এটা আমরা বুঝি। ধন্যবাদ। এই জায়গাটার নাম কি? ধর্মনগর অফিস টিলা রোড, বড় কালী মন্দির অফিস টিলা কালী মন্দিরের অপোজিট সাইড। আপনার নাম? আমার নাম জয়জি শর্মা, আমি যিনি দোকানের ওনার রয়েছেন জগজ্যোতি শর্মার ছোট ভাই। আমাদের কাছে সরোজিনী গ্রাম পঞ্চায়েত থেকে একটা খবর আসে যে মোলেন চাষা নামে এক ব্যক্তি তার মাকে এবং সঙ্গে আরেকজনকে আহত করেছে। এই খবর পেয়ে আমাদের পুলিশ টিম সেখানে আমরা ছুটে যাই। আমরা সেখানে গিয়ে দেখতে পাই যে মোলেন চাষার মা যশোদা চাষা এবং সঙ্গে আরেকজন সুবল বাউরি নামে দুজনকে মোলেন চাষা একটা কাঠের ফাইল দিয়ে গুরুতর আহত করেছে। এবং এই অবস্থায় পেয়ে আমাদের পুলিশ টিম খুব দ্রুত গতিতে তাদেরকে হসপিটালে শিফট করেছে চিকিৎসার জন্য। ইন দ্য মিন টাইম ওই এলাকারই অমল ওরাং নামের এক ব্যক্তি, উনি আমাদের থানায় একটা লিখিত অভিযোগ দায়ের করেছেন। এই অভিযোগের ভিত্তিতে আমরা একটা মামলা রেজিস্ট্রি করেছি, যার নাম্বার কৈলাসহর পিএস কেস নাম্বার 15। আমরা মোলায়েম চাষার এগেইনস্টে এই কেসটি রেজিস্ট্রি করেছি। এখন ইনভেস্টিগেশনের স্বার্থে আমরা ওই জায়গায় গিয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং ফরেনসিক টিম নিয়ে আমরা ভিজিট করে আমরা যেই অস্ত্র দিয়ে অর্থাৎ উডেন ফাইল দিয়ে যেটা দিয়ে আহত করেছে ওই দুই ব্যক্তিকে, ওটা আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। এবং ফরেনসিক টিম সেখানে কিছু প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেছে। এই ব্যাপারে আমরা কেস ইনভেস্টিগেশন আমাদের জারি রয়েছে, এটা ইনভেস্টিগেশন আমরা করছি। মোলেন চাষাকে আমরা অ্যারেস্ট করেছি। প্রথম ফার্স্ট টাইম তো আমরা ফলো করছি, আমরা গাড়ি সেকশন দেখলাম যেটা করাটা কাটা আছে, তারপরে আমরা ভিতরে করছি। ভিতরে কেয়ার করা করে দেখা গেলো যে আমরা দুপুরবেলা স্কুলেরও অফিস ইয়ে করা ভাঙা, তারপরে দরজা বন্ধ আছে এমনিতে। তো এয়ারপোর্টের সাথে সাথে আমি এসএমএ ফোন করলাম, মোলেন চাষার ফোন করলাম, এয়ারপোর্টে বাড়ি চেয়ারপোর্ট বাড়ি টানলাম, তারপর প্রধান এলাকা অথরিটি গার্ডিয়ান যারা তারা ইনফরমেশন দেওয়া হইলো, সাথে সাথে পুলিশকে ইনফরমেশন দেওয়া হইলো, তারাও এসে সব তারা দেখে গেছে। কি কি নথিপত্র বা কি কি জিনিস এখন পর্যন্ত কাগজপত্র বিষয় তো সব জায়গায় বলে ঘটে গেছে, কিন্তু কাগজপত্র চেক না করলে বিষয়টা বোঝা যেত না। তো এখন পর্যন্ত আমাদের ট্যাব আসলো, আমার বাড়িতে 3টা ট্যাব ছিল, কিন্তু তার মধ্যে 2টা পাওয়া গেছে, এগুলি বাইরে নিয়ে গেছে অলরেডি, যথারীতি বাইরে ফেলে গিয়েছে। 2টা পাওয়া গেছে, আর একটা পাওয়া যায়নি। টাকা পয়সা খুচরা কিছু টাকা পয়সা আছে, বাড়িতে আমরা ওই স্টুডেন্টরা